হ্যালো, আজকে আমরা দেখব কিভাবে আপনি কানাডাতে মাত্র ২ সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট পেতে পারেন। হ্যাঁ, মাত্র ২ সপ্তাহের মধ্যেই কানাডার ওয়ার্ক পারমিট। তো এটা কি এবং কিভাবে এত অল্প সময়ের মধ্যে আপনি কানাডার ওয়ার্ক পারমিট পেতে পারেন? আজকের ভিডিও শুরু করা যাক। কানাডাতে গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি নামে একটি প্রোগ্রাম আছে, যার মাধ্যমে আপনি যদি এলিজিবল হন তাহলে আপনার ওয়ার্ক পারমিট প্রসেসিং মাত্র ২ সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবং আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বাররাও আসতে পারবে। কিন্তু আপনার ফ্যামিলি মেম্বাররা যখন অ্যাপ্লাই করবে তখন তাদের হয়তো স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিট অথবা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আপনার সবার ফাইল প্রসেসিং মাত্র ২ সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো কিভাবে আপনি এই ২ সপ্তাহের প্রসেসিং এর জন্য এলিজিবল হবেন? প্রথমত, আপনার জব যদি এলএমআই এক্সাম্পট হয়, অর্থাৎ আপনার জবের জন্য কোনো এলএমআই না লেগে থাকে, তাহলে আপনার যে এমপ্লয়ার তিনি আপনাকে যে অফার দিবেন সেটা এমপ্লয়ার পোর্টাল থেকে দিতে হবে এবং আপনার এমপ্লয়ারকে কমপ্লায়েন্স ফি পে করতে হবে। এবং আপনাকে যে জব অফার করা হবে সেটা যেন টিয়ার 0 অথবা 1 জবে হয়। কিন্তু আপনার জব যদি এলএমআই এক্সাম্পট না হয়ে থাকে, অর্থাৎ আপনার জবের জন্য যদি আপনার এলএমআই এ প্রয়োজন হয়ে থাকে, তাহলে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমে আপনার জবটি যে পজিটিভ এলএমআই আছে এটা বোঝাতে হবে, যেটা এলএমআই এর ডিসিশন লেটারে লেখা থাকবে। তো কিভাবে আপনি প্রসেসিং শুরু করবেন? আপনি ২ সপ্তাহের ওয়ার্ক পারমিট প্রসেসিং এর জন্য আপনার যা যা করতে হবে সেটা হচ্ছে আপনার কানাডার বাহির থেকে অ্যাপ্লাই করতে হবে, যেটা আপনি এমনিও করবেন কারণ আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন। এবং আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হতে হবে, কোনো ইনফরমেশন মিসিং বা ইনকমপ্লিট থাকলে হবে না। আপনি আগে থেকে আপফ্রন্ট মেডিকেল করিয়ে রাখবেন, যাতে মেডিকেল করানোর জন্য পরে আবার সময় নষ্ট না হয় আপনার। তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আগে থেকে করিয়ে রাখবেন এবং অ্যাপ্লিকেশনের সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিবেন। এবং আপনার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে যেটা ইংলিশে না, সেটা আপনি ইংলিশে কনভার্ট করিয়ে নোটারাইজ করিয়ে রাখবেন। তো আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে আপনি ২ সপ্তাহের ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবেন। তো ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য প্রসেসিং ফি লাগবে $১৫৫। যদি আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বাররাও আসতে চায় তাদেরকে আলাদা আলাদা ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। কিন্তু সবার প্রসেসিংই মাত্র ২ সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এখন কুইকলি দেখে নেওয়া যাক কিভাবে আপনি ২ সপ্তাহের প্রসেসিং এর জন্য এলিজিবল নাও হতে পারেন। প্রথমত, আপনার অ্যাপ্লিকেশন যদি ইনকমপ্লিট থাকে অথবা ইনফরমেশন মিসিং থাকে। সেকেন্ডলি, আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে যেটা ইংলিশে না এবং আপনি সেটা কনভার্ট করেননি। এবং লাস্টলি, আপনি যদি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডাতে অ্যাপ্লাই করে থাকেন অলরেডি, তাহলেও আপনি এই ২ উইকের ভিসা প্রসেসিং এর জন্য এলিজিবল হবেন না। এবং এই প্রোগ্রামটি তাদের জন্যই যারা কানাডার বাহির থেকে অ্যাপ্লাই করছেন। কানাডার ভিতরের অ্যাপ্লিকেন্টদের জন্য মাত্র ২ সপ্তাহের ভিসা প্রসেসিং এর কোনো সিস্টেম নেই। তো আজকের ভিডিও এটুকুই। আমি ফেসবুকে একটা গ্রুপ খুলেছি, সেখানে আমি ক্যানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন প্রশ্ন থাকলে বা বিভিন্ন কনসার্ন থাকলে আপনাদের, সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব এবং আপনাদের কোনো সলিউশন দরকার হলে সেটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন গুড লাকের জন্য। আর কমেন্ট করতে পারেন যদি আপনারা চান যে কোনো স্পেসিফিক বিষয়ে আমি কেন ভিডিও বানাই। এবং আপনারা যদি জানতে চান কীভাবে কানাডাতে আপনি এলএমআই রিলেটেড জব খুঁজে পাবেন, তাহলে আপনি এই ভিডিওতে ক্লিক করতে পারেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কাজ করে দিতে শুরু করে